নমস্কার ভক্তবৃন্দ, জয় মা লক্ষ্মী। আজ আমি আপনাদের এমন এক গভীর, সংবেদনশীল এবং বহু পুরনো বিশ্বাসের কথা বলবো, যা আমাদের ঘরের অদৃশ্য শক্তির সঙ্গে সরাসরি যুক্ত। এই কথা কোনো ভয় দেখানোর জন্যে নয়, আবার কুসংস্কার চাপিয়ে দেওয়ার জন্যেও নয়। এই কথা সেই অভিজ্ঞতা, বিশ্বাস আর অনুভবের গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি ঘরে ঘরে প্রবাহিত হয়েছে। আজকের কাহিনীর মূল বিষয় একটাই: কেন বলা হয় শুক্রবার মা লক্ষ্মী কিছু ঘরে প্রবেশ করেন না। শুক্রবার মানেই বাঙালির মনে আলাদা এক পবিত্রতার অনুভূতি। এই দিনটিকে আমরা মা লক্ষ্মীর দিন বলে জানি। অনেক বাড়িতে এই দিন উপোস হয়, অনেক বাড়িতে সাদা ভাত, নিরামিষ রান্না, প্রদীপ জ্বালানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শুধুমাত্র প্রদীপ জ্বালালেই কি মা লক্ষ্মী সন্তুষ্ট হন? শুধুমাত্র ধূপ, ধুনো, ফুল আর মন্ত্রেই কি তিনি ঘরে প্রবেশ করেন, নাকি এর বাইরেও আরও কিছু অদৃশ্য নিয়ম আছে, যেগুলো আমরা অজান্তেই ভেঙে ফেলি? প্রাচীন বিশ্বাস বলে, মা লক্ষ্মী শুধু ধন সম্পদের দেবী নন, তিনি শান্তি, সৌন্দর্য, সৌহার্দ্য আর সম্মানের প্রতীক। যেখানে শান্তি নেই সেখানে তিনি থাকতে পারেন না। যেখানে অশান্তির আগুন জ্বলে সেখানে তার কোমল পা স্পর্শ করে না মাটিকে। আর ঠিক এখান থেকেই শুরু হয় প্রথম কারণ: সন্ধেবেলার ঝগড়া। সন্ধ্যা, দিনের আর রাতের মাঝখানের সেই সময় যখন প্রকৃতি নিজেও শান্ত হতে চায়। পাখিরা ঘরে ফেরে, সূর্য অস্ত যায়, আকাশে নেমে আসে নরম অন্ধকার। শাস্ত্রে বলা হয় এই সময় দেবতারা পৃথিবীতে বিচরণ করেন। এই সময় ঘরে যদি ঝগড়ার শব্দ ওঠে, কটু কথা, চিৎকার, অপমান, তাহলে সেই ঘর থেকে শুভ শক্তি ধীরে ধীরে সরে যায়। মা লক্ষ্মী শান্তির দেবী, তিনি ঝগড়ার আওয়াজ সহ্য করতে পারেন না। ভাবুন তো, একটি ঘরে প্রতিদিন সন্ধেবেলা স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হয়, মা বাবা সন্তানের ওপর রাগ ঝাড়েন, ভাই বোনের মধ্যে হিংসা জন্মায়। বাইরে থেকে সেই ঘর যত সুন্দরই হোক না কেন, ভেতরের বাতাস বিষাক্ত হয়ে ওঠে। সেই বাতাসে মা লক্ষ্মীর নিঃশ্বাস নেওয়া সম্ভব নয়। তাই বলা হয়, সন্ধ্যের পর ঝগড়া মানে নিজের হাতেই সৌভাগ্যকে দূরে ঠেলে দেওয়া। অনেকেই বলেন, আমরা তো ইচ্ছে করে ঝগড়া করি না, জীবনের চাপ, দুশ্চিন্তা, অভাব সব মিলিয়ে হয়ে যায়। ঠিক এখানেই আসে দ্বিতীয় বিশ্বাসের কথা। মা লক্ষ্মী শুধু বাইরের আচরণ দেখেন না, তিনি মানুষের মনের অবস্থা অনুভব করেন। আপনি যদি প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত মন নিয়ে বাড়ি ফিরে শুধু রাগ, ক্ষোভ আর হতাশা ছড়ান, তাহলে সেই নেতিবাচক শক্তি ধীরে ধীরে আপনার ঘরকে গ্রাস করে। এই শক্তি এতটাই গভীর যে প্রদীপের আলো তাকে ভেদ করতে পারে না। এবার আসি দ্বিতীয় বড় কারণের কথায়: ঘরে অন্ধকার। অন্ধকার শুধু আলো না থাকা নয়, অন্ধকার মানে অবহেলা, উদাসীনতা, অযত্ন। বহু পুরনো শাস্ত্রমতে বলা হয়, মা লক্ষ্মী আলো ভালোবাসেন। আলো মানে জ্ঞান, সচেতনতা, পরিচ্ছন্নতা। যে ঘরে দিনের পর দিন অন্ধকার জমে থাকে, জানালা খোলা হয় না, আলো বাতাস ঢোকে না, সেই ঘর ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। শুক্রবার সন্ধে যদি ঘরের কোণে কোণে অন্ধকার জমে থাকে, যদি প্রদীপ জ্বালানোর পরও মন অন্ধকারে ডুবে থাকে, তাহলে মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন না। কারণ তিনি কেবল বাহ্যিক আলো চান না, তিনি চান অন্তরের আলো। যে মানুষ নিজের মন পরিষ্কার রাখে না, নিজের চিন্তাকে আলোকিত করে না, তার ঘরে আলো থাকলেও তা মা লক্ষ্মীর চোখে অন্ধকারই বটে। একটি পুরনো গল্প আছে। এক গ্রামে দুইটি বাড়ি ছিল। এক বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হতো, কিন্তু ঘরের মানুষগুলো সারাদিন পরনিন্দা, হিংসা আর ঝগড়ায় মগ্ন থাকত। আরেক বাড়িতে সাধারণ মানুষ থাকত। খুব বেশি নিয়মকানুন না থাকলেও তারা সন্ধ্যায় শান্তভাবে বসে গল্প করত, হাসত, একে অপরের খোঁজ নিত। বলা হয়, মা লক্ষ্মী দ্বিতীয় বাড়িতেই প্রতিদিন বসবাস করতেন, কারণ সেখানে আলো ছিল হৃদয়ের আলো। এখন আসি তৃতীয় এবং সবচেয়ে গভীর কারণের কথায়: অপমানের শক্তি। এই বিষয়টি আমরা প্রায়ই গুরুত্ব দিই না। অপমান শুধু কাউকে খারাপ কথা বলা নয়, অপমান মানে কারো সম্মানকে ছোট করা, তার আত্মমর্যাদাকে আঘাত করা। বিশেষ করে ঘরের ভেতরে যদি নারী, বৃদ্ধ, দরিদ্র বা কর্মচারীদের অপমান করা হয়, তাহলে সেই ঘরে মা লক্ষ্মীর প্রবেশ বন্ধ হয়ে যায়। মা লক্ষ্মী নিজেই নারী শক্তির প্রতীক। যে ঘরে নারীকে অসম্মান করা হয়, সেই ঘর তার কাছে অভিশপ্তের মতো।
আপনি যদি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করেন কিন্তু সেই দিনই আপনার স্ত্রীর সঙ্গে রূঢ় ব্যবহার করেন, তার কষ্টকে অবহেলা করেন, তাহলে সেই পূজা অর্থহীন হয়ে যায়। মা লক্ষ্মী তখন দরজার বাইরে দাঁড়িয়েই ফিরে যান। শুধু নারী নয়, যে কোনো মানুষের অপমান একটি শক্তিশালী নেতিবাচক তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গ ধীরে ধীরে সমস্ত শুভ শক্তিকে গ্রাস করে। অনেকেই বলেন, আমরা তো কাউকে মারছি না, শুধু কথা বলেছি। কিন্তু কথা সবচেয়ে ধারালো অস্ত্র। একটি অপমানজনক কথা বছরের পর বছর মনে ক্ষত তৈরি করে রাখতে পারে। সেই ক্ষত থেকে জন্ম নেয় অভাব, অশান্তি আর দুর্ভাগ্য। শাস্ত্রে বলা হয়, মা লক্ষ্মী সেই ঘরে থাকেন যেখানে সম্মান আছে, যেখানে অতিথিকে সম্মান করা হয়, যেখানে বয়োজ্যেষ্ঠদের কথা শোনা হয়, যেখানে ছোটদের ভালোবাসা দেওয়া হয়। সম্মান মানেই ধন, শুধু টাকা পয়সা নয়, মানসিক সমৃদ্ধিও ধন। আর এই ধনই মা লক্ষ্মীর প্রকৃত রূপ। এই তিনটি বিষয়, সন্ধেবেলার ঝগড়া, ঘরের অন্ধকার আর অপমানের শক্তি একসঙ্গে মিলে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করে। সেই প্রাচীর ভেদ করে মা লক্ষ্মী প্রবেশ করতে পারেন না। অনেক সময় আমরা অবাক হই, এত পরিশ্রম করেও কেন অর্থ আসে না, কেন সংসারে শান্তি নেই? উত্তরটা লুকিয়ে থাকে এই ছোট ছোট আচরণে। শুক্রবার শুধু একটি দিন নয়, এটি একটি প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয়, অন্তত সপ্তাহে একদিন নিজের ঘর, নিজের মন আর নিজের আচরণকে পরিশুদ্ধ করো। সন্ধ্যায় ঝগড়া বন্ধ করো, আলো জ্বালাও শুধু প্রদীপে নয়, হৃদয়ে। কাউকে অপমান নয়, বরং সম্মান দাও। দেখবে ধীরে ধীরে ঘরের বাতাস বদলাচ্ছে। এই বিশ্বাসগুলো মানলে আপনি হয়তো রাতারাতি কোটিপতি হয়ে যাবেন না, কিন্তু আপনার ঘরে আসবে শান্তি। আর যেখানে শান্তি আছে সেখানে ধন নিজেই পথ খুঁজে নেয়। মা লক্ষ্মী শব্দ করে আসেন না, তিনি নিঃশব্দে আসেন, আর নিঃশব্দে আসার জন্য দরকার নিঃশব্দ শান্তি। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু আলো জ্বালাতে পারে, তাহলে মনে করবেন মা লক্ষ্মী ইতিমধ্যেই আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। জয় মা লক্ষ্মী।